টোটো চালিয়ে আছে কত টাকা ইনকাম করছি একদিনে সেটাই তোমাদের দেখাবো। আচ্ছা ঠিক আছে। তাও বৃষ্টি মোটামুটি ভালোই হলো, ভালোই বৃষ্টি হলো। সকাল থেকে সারাদিন এই অবধি কাজ করলাম আমি 1050 টাকা। মানে গাড়িতে চার্জ নেই, যার কারণে আমি অন্য কাউকে ভাড়াটা দিয়ে দিলাম। তো ওই ভাড়াটা হলে মিনিমাম 1100 মানে 1700 টাকার ভাড়া মারতে আসছি। বাপরে বাপ, জমজমিয়ে বৃষ্টি গাইস, কনফার্ম ভিজে যাবো আজকে, কনফার্ম। पीठ पे बैग बस इतना सामान, थोड़े से ख्वाब थोड़ा सा अरमान, नक्शे मुड़े हुए जेबों में रुके रास्ते कहे। সো হে গাইস, আর তোমরা সবাই কেমন আছো? স্বাগতম জানাই আমার নতুন একটা ভিডিওতে। টোটো চালিয়ে আছে কত টাকা ইনকাম করছি একদিনে সেটাই তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। এইখানে 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 ও এইটা নাকি? সো গাইস, কাকে ওদের নামিয়ে দিলাম স্টেশনে, সবাইকে নামিয়ে দিলাম। এখন ভাড়া হলো টোটাল 50 টাকা ভাড়া কেবল মারলাম সকালবেলা বলির সময়। তো চলো যাওয়া যাক, এখনও তো সারাদিন পড়ে আছে। জামাই ষষ্ঠী কবে? তাই তো বলছি, এখন তো দেরি আছে। আর আম তো এখন সস্তা, তো 20 টাকা কিলো, 15 টাকা কিলো। তো বন্ধুরা, মাসিগুলোকে নামিয়ে দিলাম, মাসিরা ভাড়া দিল 10 টাকা 10 টাকা করে, 20 টাকা ভাড়া দিল। তো এখন আবার চলো লালবাগে দিয়ে যাচ্ছি নাগরতলা থেকে। লেটস গো। কোথায় যাবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, যথাযথ যাবো। না, এইটা যদি দেন তাহলে 10 পাওয়া যেত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। কাল কি আছে গো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদি কোন জায়গাটায়? আচ্ছা ঠিক আছে, এখানে ঠিক। হ্যাঁ অসুবিধা নেই। এখানে সাইড করবেন। আচ্ছা ঠিক আছে। जब तेरी उंगलियां मुझको छू जाती है तो कोई ख्वाब दिल में जगा जाती है, इतनी बेरंग भी तो नहीं जिंदगी, हर मुनासिब मुझको
कहती हूँ मैंने हवाओं को फज़ाओं से এই ছাগল এখন কত দূর যাবা? বেলডাঙায়? আচ্ছা। হ্যাঁ, ও কালকে তো বকরি ঈদ আছে না? ও পরশু দিন তাহলে? না না, সে তো অবশ্যই। না না, একদম একদম। তো গাইজ বহরমপুরে এসেছিলাম ভাড়া নিয়ে, দাদাটাকে নামাই দিলাম। তো নামাই দেওয়ার পরে ঘটনা হচ্ছে একটাই, যে এখন বৃষ্টি, মানে এদিকে অন্ধকার হয়ে এসছে, একদম কালো এসছে, ঘন মেঘের অবস্থা কি, মানে এখন মনে হচ্ছে ঝমঝমে কাল বৈশাখী ঝড় আসবে এরকম। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই, নামিয়ে দিলাম। এবার লালবাগের দিকে যাবো। তো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। চারিদিকে মেন রোডে যা অবস্থা, ভয়ও লাগে গাড়ি ঘোড়াতে কী হয়ে যায়। এটা হচ্ছে নিমতলার মোড়, চুনাখালী নিমতলার মোড়। এটা তোমাদের আমি দেখাতে পারছি না, মানে ক্যামেরাটা এখানে সেট আপ করা আছে বলে আমি তোমাদের দেখাতে পারছি না ক্যামেরাটা ঘুরিয়ে, যে মানে কীভাবে কালো হয়ে এসছে মেঘটা, অন্ধকার হয়ে যাচ্ছে। বৃষ্টি দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে, টিপ 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 টিপ, মানে জোরে না, টিপ টিপ করে শুরু হচ্ছে, কিন্তু আশা করে বলছে ভালো বৃষ্টি নামবে। আইস বাগান তো না, হ্যাঁ হয়েছে। বাড়ি কোথায়? আইস বাগান তো নাকি? এদিকে কোথায় গেছিলেন? বাজার করতে? এদিকে আমার জোরে বৃষ্টি শুরু করে দিল। গাছতলায় গিয়ে দাঁড়ান, বৃষ্টি পড়ছে, ভিজে যাবে। ও এটা পারি, আমি তো এদিকে, ও আমি হচ্ছে এদিকে নাকি, দাঁড়ান, গাড়ি আছে দাঁড়ান, গাড়ি আছে, গাড়িটা চলে যাক, ধরবে না রাস্তার পাশে, দূরে তো না, তাই তো বলছি। দেখেন গাড়ি আসছে, হাত দেখে বার হয়ে যায়। সো গাইস, ঘটনা হচ্ছে এটাই, যে চুনাখালী ওদিকটাই বৃষ্টি তেমন হচ্ছিল না, মানে কেবল টিপ টিপ করে শুরু হবে, কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের মানে আইসবাগ ঢোকার যে মুহূর্তটা, এইখানে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। আমি তো আজকে ভিজে যাবো কনফার্ম। এবার থেকে বাড়িতে বেরোনোর সময় রেনকোট নিয়ে বেরোতে হবে। দেখি আমার রেনকোটটা নিয়ে বেরোনো এবার থেকে হচ্ছে টুকটুকের মধ্যে আর কিছু না, কারণ বর্ষাকাল রেনকোটটা আমাদের রাখতে হবে মাস্ট। তো যাই হোক, ঘটনা যে এটাই, এখন চারিদিকে খুব বৃষ্টি পড়ছে, ওয়েদারটা জাস্ট অসাধারণ। তোমরা দেখতে পাচ্ছ না জানি না, ব্যাপক লাগছে। এখানে একটু রেস্ট নিই, না হলে পুরো ভিজে যাবো একদম। কটা ট্রেন ধরবেন? কোথায় যাবেন? কোথায়? ও হ্যাঁ, 8:30 একটা ট্রেন রয়েছে, তো মনে হয় পাবেন না, মনে হয় না। তাও বৃষ্টি মোটামুটি ভালোই হলো, ভালোই বৃষ্টি হলো। কোথায় যাবেন নাকি আপনারা? তো কে মারা গেছে? ও গাইস, ঘটনা হচ্ছে এই, আজকে ওয়েদারের অবস্থা একদমই আলাদা। এই কিছুক্ষণ আগে দেখছিলাম বৃষ্টি পড়ছিল ঝমঝমি, লালবাগে ঢুকলাম যে বৃষ্টি কমে গেছে। আসো কাকা,
বাজার আসো। একবার বৃষ্টি হচ্ছে, থামছে, আবার হচ্ছে। যত দিন যাবে তত উন্নত হবে, তার জন্য না। ঠিকঠাক রাখতে হবে সব কিছু, হ্যাঁ আর না হলে খাটিয়ে খাটিয়ে মেরে দিবে। ওটাই ওটাই। খাটিয়ে খাটিয়ে মেরে যাক, ভালো হয়েছে, অনেকদিন পর সরকার এসছে, মানুষ খুব খুশি হয়েছে। তিরিশ তিরিশ। বাড়ি কি সোনাগাড়িতে না এখানে বাড়ি? ওই লালবাগ লালবাগ। ও আচ্ছা, শ্বশুর বাড়ি সোনাগালি? ওটা কি দমকলের লাইন নাকি? আচ্ছা আচ্ছা। সো গাইস, ফাইনালি এখন ঘড়ির কাটা পাশে 10:40। এখন যাবো বাড়ির দিকে। তো গাড়ির চার্জ পুরো শেষ, এখন অল্প একটু রয়েছে বাড়ি যাওয়া অবধি। তো এই অবধি কাজ হলো 800 টাকার মতন কাজ হয়েছে। তো বিকেলবেলায় একটা ভাড়া আছে বাড়ির পাশে, তো দেখা যায় যদি ওটা হয়তো তাহলে 1000 টাকা হয়তো হয়ে যেতে পারে, আর যদি না হয় তাহলে হয়তো এরকমই থাকবে। তো যদি যাই তো চেষ্টা করবো আমাদের দেখানো। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। সো গাইজ, বাড়িতে এসেছি, বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি। ওই বললাম না বাড়ির পাশে একটা ভাড়া আছে, কাকিয়া যাবে একটু বহরমপুর, তো তাদের নিয়ে এখন যাবো, দেন তারপর আসবো। তো চলো যাওয়া যাক আপাতত বহরমপুর। सुबह की चाय थोड़ा सा ले, बालों में बेड हेड, दिल में अपडेट। माँ ने बोला जल्दी से जा, मैं बोला बस एक शॉट और हाँ, पॉकेट में हो हाथ में फोन, आज का सीन फुल ऑन माय ओन। সো গাইস, ফাইনালি বাড়ি আসলাম এখন। তো ঘটনা হচ্ছে একটাই, যে সকাল থেকে তো সারাদিন সব দেখলাম কি না কি করলাম, কত টাকা ভাড়া মারলাম নাকি। তো তোমাদের সেটা বলছি। বিষয়টা হচ্ছে এটাই, যে সকাল থেকে সারাদিন এই অবধি কাজ করলাম আমি 1050 টাকা সারাদিন বলতে পারে, এখনও বিকেল হয়নি। তো এই টাইমে আমি নর্মালি ওই একবেলার মধ্যে হয়ে যায় আমার, মোটামুটি উপরবেলা আশীর্বাদ হয়ে যায়। কিন্তু মন খারাপ একটাই, যে একটা ভাড়া ছিল আমার ডেলিকে, যেটা 50 টাকা ভাড়া হয়, ওটা আমি সে যেতে পারিনি, তাহলে হতো 1100। আর আরেকটা যেটা ভাড়া ছিল আমার, সেটা হচ্ছে 600 টাকার ভাড়া। সেই ভাড়াটা আজকে ক্যান্সেল হয়ে গেলো। আমি মানে গাড়িতে চার্জ নেই, যার কারণে আমি অন্য কাউকে ভাড়াটা দিয়ে দিলাম। তো ওই ভাড়াটা হলে মিনিমাম 1100, মানে 1700 টাকার ভাড়া মারতাম আসছি। কপাল খারাপ, কী করা যাবে। যাই হোক, মন খারাপ করে লাভ নেই, একদিন আনি নেক্সট দিন তো হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা অবধি থাকলো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখার জন্য নতুন ভিডিওর সাথে। বাই টাটা, গুড নাইট, সরি বাই টাটা।